হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন তো শীতকাল পড়ে গেছে। শীতকালে ওয়েদার দেখতেই পাচ্ছ। এমনিতে শীতকালে বেড়াতে খুব ভালো লাগে, তাই আমরাও শীতকালে বেড়াতে যাই। আজকে আমরা যাব ছিনপাই শ্রী গৌরাঙ্গ মঠে। এখন আমরা স্টেশনে আছি। এটা হচ্ছে আমাদের সিউড়ি স্টেশন। এখন দেখো ট্রেন আসার জন্য আমরা বসে আছি। বসে বসে আমি এখানে স্টেশনে ছবি তুলছি। দেখো ট্রেন, এই যে এখন ট্রেন চলে এসছে। আজকে ট্রেনে ভীষণ ভিড়, ডেলি প্যাসেঞ্জারে প্রচুর ভিড়। এই যে ট্রেনে আমরা উঠছি, দেখো লেডিস কম্পার্টমেন্টে উঠবো। একদিকে নামছে, তারপরে একদিকে উঠছে। আর যেহেতু অফিস টাইম, তাই প্রচুর মানুষের ভিড়। এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি। ট্রেন ছাড়তে শুরু করেছে। এখান থেকে প্রথমেই তোমাদেরকে বলেছি, এখান থেকে একটা স্টপেজ কচুজো, তারপরেই হচ্ছে স্টেশন। এখানে দেখো সব যাত্রীরা বসে আছি আমরা সবাই মিলে। এই যে সবাই বসে আছি, আমাদের সবারই সিউড়ি মানুষেরা, তাই এদের সাথে আমরা চেনা পরিচয় আছে বলে আমরা হাসাহাসি করছে সবাই, আমি ভিডিও করছি বলে। দেখো বাইরের সিনারিটা কি সুন্দর, দেখে মনে হচ্ছে একদম প্রকৃতি, বাইরের প্রকৃতি দেখো কি সুন্দর। ট্রেন থেকে এমনিতেই বাইরের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। সিনারিটা এত সুন্দর লাগছে। এবার আমরা ছিনপাই স্টেশনে নামলাম। নেমে ওভারব্রিজ ক্রস করে আমাদের এই স্টেশনের সামনেই ছিনপাই মঠটা। এই যে আমরা এখন ওভারব্রিজে উঠবো, এই জন্য হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে। এটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন, লোকাল ট্রেনেই আমরা আসি। এই যে ওভারব্রিজে কত ভিড় দেখো, সবাই উঠছে। ওঠার পরেই আমরা উঠবো। বেশি ভিড়ে আমি যেতে চাই না, ফাঁকা হয় তখন আমি যাব, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই। এই সবাই দেখো উঠছে, একের পর এক যাত্রীরা উঠছে, সব নিজে নিজে বাড়ি ঠিকানায়। এরপর আমরা ছিনপাই মঠে এলাম। ছিনপাই থেকে হাঁটা ওভারব্রিজ ক্রস করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছিনপাই গ্রাম। এখানে প্রকৃতি দেখো কি সুন্দর। গ্রামের প্রকৃতি তো এমনিতে দেখতে ভালো লাগে। সামনে পুকুর, গাছপালা, খুব সুন্দর। আর চারিদিকে ওয়েদার, একদিকে শীতকাল পড়েছে, একটু একটু রোদ আছে, মেঘলা মেঘলা আকাশ। এরপর আমরা ছিনপাই শ্রী গৌরাঙ্গ মঠে এলাম। এটা ছিনপাই শ্রী ভাগবত আশ্রম। এখানে আমরা চলে এসেছি। আমরাই মনে হচ্ছে সবারই আগে এসেছি, যেহেতু ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে এসছে আজকে, তাই আমরা আগেই চলে এসেছি। নাহলে অনেক মানুষই এখানে আজকে আসবে, বিশেষ একটা অনুষ্ঠান আছে তাই। এটা হচ্ছে তুলসী প্রণাম মন্ত্র। এটা আমাদের ছিনপাই শ্রী ভাগবত আশ্রম। আশ্রমটা খুবই সুন্দর, চারিদিকে গাছ, ফুলের গাছ। এখন তো শীতকাল, তা বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এরপর আমরা মদন মোহনকে দর্শন করছি এখন। এটা হচ্ছে মদন মোহন। এটা হচ্ছে ছিনপাই শ্রী ভাগবত আশ্রমের ভেতরটা, মন্দিরের নাট মন্দির এটা। এখানে গুরু পরম্পরা যে আলক্ষ্যগুলো আছে। এটা হচ্ছে আমাদের পরম গুরুদেব। এরপর তো আমরা কিছুক্ষণের মধ্যে আরতি দর্শন করব। এখন যেহেতু এসে পৌঁছেছি, এখন বেশি বাজেনি। এই যে এখানে আমাদের যিনি গুরুদেব, তিনি মঠ ভিজিট করছেন, কোথায় কি আছে সেগুলো দেখছেন। আমরা সেই সময় ভিডিও করে নিয়েছি। আজ মঠে যেহেতু বিশেষ অনুষ্ঠান আছে, তাই অনেক ভিড়ও হয়েছে। এই যে
সমস্ত ভক্তরাও এবার থেকে আসতে শুরু করছে, চলে এসেছে। এই সব বুঝতেই পারছো ভক্তদের কত ভিড়। যে সবাই এখন হাসাহাসি করছে, বসে আছে গাছতলার মধ্যে। এই জায়গাটা এতটাই সুন্দর না, খুব ভালো লাগে। পরিবেশটাই যেন অন্যরকম, এত সুন্দর পরিবেশ যে সবাই ঘোরাঘুরি করছে। এখানে সব ভক্তরা, শীতকাল তাই রোদের মধ্যে বসে আছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে আমরা আবার কিছু ছবি তুলেছি, এই ছবিগুলো পোস্ট করছি, ফেসবুকে আমি শেয়ার করে দিয়েছি। আর আমি এমনিতেই ছবি তুলতে ভালোবাসি, তাই আমার সাথে রূপা বৌদি আছে, রূপা বৌদির সাথে আমি এই ছবিগুলো তুলছি। আমরা সবাই বুদ্ধকে দর্শন করার জন্য বসেও আছি, সেই সঙ্গে ছবিও তুলে নিচ্ছি। আমার ব্লগটা যেহেতু হবে বলে দুটো কাজই আমার হয়ে যাচ্ছে। এবার আমরা স্টেশনে এলাম, বাড়ি যাবার পালা। টাটা।